ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে মন্দিরে আসলাম। আমরা দুই বোনে মিলে আজ মায়ের ঘর ঠান্ডা করব। আমার বোন তো আগেই চলে আসছে মন্দিরে, ও এসে আমাকে ফোন দিল, তারপর আমি আসলাম। ও বাসার থেকে ফল বানায় নিয়ে আসছে, পূজা দিতে যা যা লাগবে সব কিছু গুছাই নিয়ে আসছে। তারপরে আমরা দুই বোনে মিলে মন্দিরে এসে মন্দিরটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেললাম। এই গ্রামেই তো আমার মেজো বোনের শ্বশুরবাড়ি। সে যখনই শ্বশুরবাড়িতে আসে তো আসলে মাঝে মধ্যেই মায়ের ঘর ঠান্ডা করে। আমি কখনো এইভাবে মায়ের ঘর ঠান্ডা করি নাই। তো এবার ভাবলাম ও যখন উপবাসে আছে মায়ের ঘর ঠান্ডা করবে, তো ওর সঙ্গে আমিও করব। এখানে আসার আগে আমার বোন বলছিল, বড়দি আমি একটা দিন থাকবো আর থেকে মায়ের ঘর ঠান্ডা করব। তো ওর কথা শুনে আমি বলছি যে তুমি যখন থাকবা উপবাস, মায়ের ঘর ঠান্ডাও করবা, তো আমিও তোমার সঙ্গে করব। তো দুই বোনেই তো উপবাস আছি। উপবাস থেকে মন্দিরে আসলাম, মন্দির পরিষ্কার করলাম। এরপরে মন্দিরে তো কত কাজ থাকে, মায়ের চরণে ফুল দিলাম। আর আমার ক্যামেরাম্যান ছিল পল্লবী। সেই ভোরবেলা থেকে সে আমার সঙ্গে আছে। আমি রেল রাস্তায় ঘুরতে গেলাম, পুকুরে স্নান করলাম, আবার মন্দিরে আসলাম, সে আমার সঙ্গে সঙ্গে আছে। আমার কোনো চিন্তা নেই ভিডিও করে দেবে কে। সে যদি আমার সঙ্গে এখন না থাকতো, আমি এই যে মন্দিরে যা যা করলাম, আমার এর কোনো কিছুর ভিডিও নেওয়া হইতো না, কারণ আমাদের সঙ্গে কেউ ছিল না। এমন একজন ক্যামেরাম্যান আমার সঙ্গে সঙ্গে থাকলে যে কত ভালো হইতো। তারপরে এই তো মন্দিরের দিকে আমরা দুই বোনে মিলে গুছিয়ে ফেললাম। আর আমি তো নিশ্চিন্ত মনে মন্দিরের ভিতরে সব কাজ করতেছিলাম, কারণ আমার তো ভিডিওটা হচ্ছে, বাইরে আমার ক্যামেরাম্যান সুন্দর মতো দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে দিচ্ছিল। মনের মধ্যে একটা শান্তি। সব কিছু শেষে দুই বোনে মিলে দুধ আর জল দিয়ে মায়ের ঘরটা ঠান্ডা করলাম। মা তুমি আমাদের সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। সবাইকে প্রসাদ দিলাম। তারপর আমরা দুই বোনে মিলে মন্দির থেকে প্রসাদ নিয়ে বাসায় আসলাম। এই মন্দিরে প্রত্যেক বছর বৈশাখ মাসে বাৎসরিক পূজা হয়। ছোটবেলায় আসতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। বিকালবেলা আবার এই যে আমার ক্যামেরাম্যান, তাকে নিয়ে গ্রামে ঘুরতে বের হইলাম। আর এই যে আমার বোনের হচ্ছে কাকা শ্বশুরের ছেলে, সেই দুপুর থেকে বলতেছিল দিদি কখন তুমি ঘুরতে যাবা, আমার সঙ্গে ঘুরতে আসবে। আর এই যে এইজন আমার ভাগ্নের হচ্ছে ছেলে, এত পাকা বুড়ো, রেল রাস্তায় বসে আমাকে বলতেছে আমার ছবি তোলো। আসলাম আমরা একটু গ্রামে ঘুরতে। এই যে দেখেন আমার বোনের কাণ্ড, খরগোশ পেয়ে কোলে নিল সে। আর তাকে খরগোশ কোলে নিতে দেখে আমার একটু ইচ্ছা করলো কোলে নিতে। এই যে আঁচল পেতে কোলে নিলাম, ওর গায়ে যে এত গন্ধ আমি তো প্রথমে তা বুঝতে পারি নাই। কোলে নেবার পরে দেখি যে ভয়ানক গন্ধ আসতেছে। তাড়াতাড়ি বেশি সময় রাখলাম না, তাড়াতাড়ি তাকে দিয়ে দিলাম। প্রচণ্ড গন্ধ, দেখতে এত সুন্দর, কিন্তু গায়ে যে কি বিকট গন্ধ। আমার খুব ইচ্ছা করে যে একটা খরগোশ পালি, কিন্তু যে গন্ধর গায়ে ছিল, এতে আর আমার ইচ্ছা নাই খরগোশ পালার। বিকট গন্ধ, বেশ ভালো লাগছে। কয়েকটা ছিল ওইখানে। গ্রামের এই জিনিসটা কত ভালো লাগে যে আমার, গ্রামে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকে যায়, সবাই একসঙ্গে বসে গল্প করে, কত ভালো লাগে। আমি তো ফরিদপুরে আমার বাসাটার মধ্যে সারাক্ষণ একা একা থাকি। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। বিকালটা ঘুরলাম সবাইকে নিয়ে, এবারই সেবারই গেলাম, তারপরে আইসক্রিম খেলাম একটা দোকানে সবাই একসঙ্গে। আর তারপরে এই দোকানে আসলাম পুরি সিঙ্গারা কিনতে। এই দোকানে এসে অনেকক্ষণ আমাদেরকে দাঁড়ায় থাকতে হয়, ততক্ষণে সন্ধ্যা ঘোর হয়ে যায়। প্রচুর ভিড় ছিল এই দোকানে। এইগুলো অর্ডার করছি, দাঁড়াইই আছি। তারপর অবশেষে এগুলো নিলাম, তারপরে বাসায় আসলাম। আমরা হচ্ছে চলে যাবো আজকে ফরিদপুরে। এই পুরি কিনতে এসে তো আমাদের দুই বোনের অনেক সময় লাগছে। এই দোকানে দাঁড়াই আছি। এর মধ্যে আমার বাবা মা তো অনেকবার ফোন দিয়ে বলছে রাত হয়ে যাইতেছে, আমরা কখন যাব, তাড়াতাড়ি আসো। আসলাম, এসে তো সবার সঙ্গে গল্প গুজব করতে করতে চা খাইলাম। এখন আমরা হচ্ছে ফরিদপুরে যাব। গ্রামের বাড়ি তো সন্ধ্যার পরই মনে হয় যেন গভীর রাত হয়ে গেছে। বাবার ওই একই কথা, এত রাত হয়ে গেছে আমরা এখান থেকে কিভাবে যাব। আমরা দুই বোনে ভাবছি যে ফরিদপুর থেকে তো দুলদি বেশি দূর না, দুলদি থেকে ফরিদপুরে আসতে বেশি একটা সময় লাগবে না, অটো তো পাওয়া যাবে রাত 9টা পর্যন্ত, যাই একটু রাত 8টা 9টার দিকে। তো আমরা যখন ঘর থেকে বের হয়েছি 7:30 পৌনে 8টা বাজে, তখন হঠাৎ ঝড়ের বাতাস শুরু হয়। একটু মেঘ দেখলাম না, আগে কোনো ঝড়ের বাতাস না, কিচ্ছু না। হঠাৎ আমরা ঘর থেকেও বের হয়েছি, এর মধ্যে ঝড়ের বাতাস। তো আমরা একটা অটো ঠিক করলাম, এর মধ্যে ঝড়ের মধ্যেই একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। অটোটা ছেড়ে দিলাম, ভাবলাম একটু পরে যাই। আমরা তো বসে আছি, এর মধ্যে আমার মেজো বোনের বর ফোন দিয়ে বলে চলে আসো মন্দিরের সামনে। আমি অটো নিয়ে দাঁড়াই আছি, তখন প্রচুর বৃষ্টি।
আমার মেজো বোনের বর ভাবছে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ওইখান থেকে আর রাতে আমরা অটো পাবো না, আসতে পারবো না। তো সে একটা অটো ঠিক করে চলে গেছে আমাদেরকে আনতে। আমরা তো সবাই তাকে দেখে অবাক। আমরা তো ভাবছিলাম যে এই ঝড় বৃষ্টির মধ্যে যাব না। ওইদিকে আমার ছোট বোন, আমার পিসিমা, আত্মীয় স্বজন যারা ছিল কেউ আসতে দিবে না। তাই কি দেয় এত ঝড় বৃষ্টির মধ্যে ওইখান থেকে অটো নিয়ে কি তাই তারা ছাড়ে আমাদেরকে আসতে দেয়? কিন্তু ওই যে আমার মেজো বোনের বর যখন গেছে তখন তো আমাদের আসতেই হবে। দেখেন কি ঝড় বৃষ্টি, তার মধ্যে আসলাম। এখন তো অনেকটাই কমছে। যখন আমরা একদম কোমরপুরের দিকে ছিলাম তখন তো অনেক বৃষ্টি। ভগবানের নাম স্মরণ করতে করতে ভগবানের অশেষ কৃপায় আমরা ভালো মতো ফরিদপুরে এসে পৌঁছাইলাম। পথে কোনো সমস্যা হয় নাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।